বড় পুষ্পপত্রটা কোথায় মেজবো? সিন্ধুকে আছে দিদি। কাল ওইটা লাগবে। মা, মহিন, তুই এসেছিস? ভালোই হয়েছে। শোন মহিন, কাল তো জন্মতিথি, কাল কিন্তু কোথাও আবার বেরোবে না। কাল আমি বাড়িতে নারায়ণ পুজো দেব। সকাল সকাল তুই নিয়ে দে, নতুন জামা কাপড় পরে পুজোয় বসবি, এ আমি বলে রাখবো। কি আশ্চর্য ব্যাপার দেখো মা, আমার জন্মতিথি নিয়ে তোমরা এত চিন্তা করছো, অথচ এই মুখুজ্জে বাড়ির মান সম্মান যে ধুলে গড়াগড়ি খাচ্ছে, তার বেলায় তোমাদের হুঁশও নেই। দাঁড়া মইন, তুই কি বলতে চাইছিস বল দেখি? বলি এ বাড়ির সব সহবত শিক্ষা কি চুলোর ধরে গেছে? হ্যাঁ, অন্দরমহল আর বৈঠকখানাকে একাকার করে দিল তো এই মেয়েটা। এ কার কথা বলছিস তুই? কে আবার? তোমার পালিত মেয়ে। হ্যাঁ, যাও না, গিয়ে রেখে এসো। বৈঠকখানায় সে দাঁড়িয়ে কেমন পরপুরুষের সঙ্গে রঙ্গ তামাশা করছে। না 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 না, এ অসম্ভব। আমি তাকে চিনি, সে এমন কাজ করতেই পারেনি। আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? বেশ তো, এই জন্যই তো বললাম, যাও নিজের চোখে গিয়ে দেখে এসো। মইন, বাড়িতে তো এখন কোনো পরপুরুষ আসেনি, তুই এই সময় বাড়িতে পরপুরুষ বলতে পেলি কাকে? কেন, তোমাদের ওই রমণী মোহন, বিপদভঞ্জন, কলির কেষ্ট বিহারীর কথা বলছি। সে ছাড়া আর কার কথা বলবো কাকিমা? কি হলো, তুমি হাসছো যে বড়? এর মধ্যে হাসির কি হলো? আসবো না, তোরও যেমন কথা মইন। বিহারি হলো আমাদের ঘরের ছেলে, তাকে পরপুরুষ দেখলি তুই কোন হিসেবে? আরে মহিন, তুই নিজে মুখে দুদিন আগে বেয়ারি সম্পর্কে যা যা বললি তা ভুলে গেলি? বিহারীও তো ঠিক সমুর মতোই আশালতার ঠাকুরপো, তাই না? আর আমি যতদূর জানি ঠাকুরপো এবং বৌঠানের সম্পর্ক তো রঙ্গরসিকতার সম্পর্ক। কি রে, এখন তুই সুর পাল্টাচ্ছিস যে বড়? ও, তা তোর বইয়ের বেলা কোনো নিয়ম নেই, আর যত নিয়ম বুঝি আমার মেয়ে বিনুর বেলা। সব ব্যাপারে আশাকে না টানলে তোমার ভাত হজম হয় না, তাই না মা? একটা কথা ভুলে যেও না, আশা আমার স্ত্রী। বিহারীর সঙ্গে কথা বলার অনুমতি আমি ওকে দিয়েছি, কিন্তু তোমার ওই মেয়ে, সে কার অনুমতি নিয়ে বিহারীর সঙ্গে কথা বলতে গেছে শুনি? তুই ভুল করছিস মহিন। বিনুর সঙ্গে বেয়ারির আলাপ হয়েছিল তার গ্রামের বাড়িতে, তখন তাদের মধ্যে বিস্তর কথা হয়েছিল, তাই এর মধ্যে আমি কোনো দোষ দেখতে পাচ্ছি না। বুঝেছি, এবার বুঝেছি। বিহারী কোনো দোষই তোমরা কোনোদিন দেখবে না, আমিও কিন্তু সে কথা মনে রাখবো।